দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে বিশেষভাবে কথা বলবো যে কলেজ সার্ভিসের ইন্টারভিউ প্রিপারেশান, অর্থাৎ যখন তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যাচ্ছ সেক্ষেত্রে ইন্টারভিউ প্রিপারেশান কী রকম থাকবে বা কী রকম স্ট্র্যাটেজি থাকলে তুমি অনায়াসে এই জায়গা থেকে বেরোতে পারবে বা সিলেক্টেড হতে পারবে। প্রথম যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয় ইন ডিটেলসে প্রত্যেকটা টপিক কিন্তু আমি বারংবার বলছি, সেটা হচ্ছে খুঁটিয়ে পড়া। মানে কি, প্রত্যেকটা বিষয়কে তোমাকে কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। ইচ অ্যান্ড এভরি পার্ট, প্রত্যেকটা বিষয় যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো যখনই তুমি খুঁটিয়ে পড়বে তখন কিন্তু তোমার যে সিলেকশন পাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাটা কিন্তু বেড়ে যায়। ওই জন্য প্রত্যেকটা টপিককে তুমি যদি সঠিকভাবে খুঁটিয়ে না পড়ো, প্রত্যেকটা বিষয়কে যদি তুমি খুঁটিয়ে না পারো, তাহলে কিন্তু তুমি সিলেকশন পাওয়া থেকে বঞ্চিত হয়ে যাবে। তো এই জন্যে প্রত্যেকটা টপিক, তোমাকে যে টপিক থেকে কোশ্চেন করুক না কেন, মনে রাখবে এটা তোমার বিষয় থেকে তুমি যদি কোশ্চেন এর সঠিক অ্যান্সার না করতে পারো, তাহলে তুমি কিন্তু সিলেকশন পাবে না। ওই জন্যে প্রত্যেকটা টপিককে কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। তারপর হচ্ছে, দেখো, এমন কোনো বিষয় থাকবে না যেখান থেকে তুমি উত্তর দিতে পারবে না। তার কারণ হচ্ছে যে কোনো বিষয় তুমি যদি খুব মন দিয়ে পড়ো, তো এমন কোনো বিষয় থাকবে না যেখান থেকে তুমি উত্তর দিতে পারবে না। কেন বলছি? কারণ চিন্তা করো, কলেজ সার্ভিসে মূলত হচ্ছে অ্যাকাডেমিক পারফরমেন্স বেসড কোশ্চেন ধরবে, অর্থাৎ তোমার সাবজেক্টের উপর কোশ্চেন কিন্তু করা হবে। তো সেইখানে তুমি যদি সঠিক ওয়েতে যদি খুব ভালোভাবে প্রত্যেকটা জিনিসের উত্তর না দিতে পারো, তাহলে কিন্তু তোমারই কিন্তু ডিসক্রেডিট। তো ওই জন্য চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু সঠিকভাবে উত্তর দেওয়া, এবং এটা বিশ্বাস করা ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। নাম্বার 3 হচ্ছে রিসার্চ পেপার। কেন রিসার্চ পেপারের উপর বলছি? তুমি যখনই কলেজ সার্ভিস কমিশনে ঢুকবে ইন্টারভিউ বোর্ডে, তোমায় কিন্তু একটা প্রশ্ন তারা করে, ডু ইউ হ্যাভ এনি পেপার পাবলিকেশন? তখন যদি তুমি বলো ইয়েস আই হ্যাভ স্যার অর ম্যাডাম, তখন কিন্তু তোমায় রিসার্চ পেপারের উপর প্রশ্ন করবে, এবং এটা ম্যান্ডেটারি। 99% স্টুডেন্টকে ধরে রাখো যে জিজ্ঞাসা করে রিসার্চ পেপারের উপর যে তোমার কোনো রিসার্চ পেপার পাবলিকেশন আছে কি না। তো এই জন্য রিসার্চ পেপারের উপর কিন্তু খুব বেশি করে কিন্তু গুরুত্ব আরোপ করতে হবে। প্রত্যেকটা রিসার্চ পেপার কিন্তু খুঁটি দেখবে যে কী ধরনের কোশ্চেন বা কী টাইপের অফ কোশ্চেন তোমার দিচ্ছ। তারপর হচ্ছে প্রতিটি বিষয় যথাযথ উত্তর। কেন বলছি প্রত্যেকটা বিষয় যথাযথ উত্তরের কথা? তার কারণ হচ্ছে একটা কথা মনে রাখবে, কলেজ সার্ভিস কমিশনে যারা প্রশ্ন করে তারা কিন্তু একটা কথা সবসময় মনে রাখো, তারা কিন্তু স্পেসিফিক অ্যান্সার চায়। যে তোমাকে একটা প্রশ্ন, আমি ধরলাম হয়তো তোমাকে HDI বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, তুমি HDI সম্পর্কে বলার পরও এমন যুক্তিপূর্ণ কথা এক্সট্রা বললে যাতে করে তোমার সেই ইমপ্রেশনটা নষ্ট হয়ে গেল। কারণ তাদের কাছে একটা টাইমের একটা বাউন্ড থাকে যে তোমাকে ম্যাক্সিমাম তারা 8 মিনিট মধ্যে ইন্টারভিউটা কভার করবে। তো এতে একটা ভুল কি হয়, যে যখনই তোমাকে এই টাইপের কোশ্চেন ধরবে, তখনই যদি তুমি সঠিকভাবে সেই প্রশ্নের অ্যান্সারটা না দাও, বা বলতে পারো স্পেসিফিক অ্যান্সার না দিয়ে অন্য এক্সট্রা কথা বলো, তারা কিন্তু বিরক্ত ফিল করতে পারে। ওই জন্য প্রত্যেকটা বিষয়ের কিন্তু যথাযথ উত্তর, স্পেসিফিক উত্তর দেবে। এবং 5 নম্বর যে বিষয়টি, এটা আমার মনে হয়েছে একান্তভাবে জরুরি। দেখো, মাস্টার্স যখন আমরা পিজি লেভেলে পড়াশোনা করছি, তখন মাস্টার্স করার পর কিন্তু আমরা রিসার্চ যে ম্যাথোডোলজি, সেই রিসার্চ ম্যাথোডোলজির উপর কিন্তু গুরুত্ব আরোপ কেমনভাবে করি না। কারণ অল্প পড়াশোনা হয়, রিসার্চ পেপারগুলোকে দেখা হয়, একটা ওভারঅল পড়া হয়, কিন্তু খুঁটিয়ে কিন্তু পড়া হয় না। তো এই রিসার্চ ম্যাথোডোলজির যে পার্ট, সেই পার্টটাকে কিন্তু খুব গুরুত্ব সহকারে কিন্তু পড়াতে হবে। রিসার্চ ম্যাথোডোলজি কি ইন ডিটেলসে কিন্তু আলোচনা করতে হবে, যে রিসার্চ ম্যাথোডোলজি এই বিষয়, এই টপিক নিয়ে কথা বলে, এই জিনিসগুলো কভার করে। এইভাবে যদি কভার না থাকে রিসার্চ ম্যাথোডোলজি পার্টটা, তাহলে কিন্তু তুমি সঠিকভাবে উত্তর দিতে পারবে না। এটা কিন্তু বিশেষভাবে জরুরি। তো এই জন্যে রিসার্চ ম্যাথোডোলজির উপর ব্যাপক পরিমাণে জোর দাও। কারণ রিসার্চ ম্যাথোডোলজির উপর তুমি যদি সঠিকভাবে জোর না দিতে পারো, তাহলে কিন্তু এর কোশ্চেন
যে সমস্ত কেউ সেগুলো কিন্তু বলতে পারবে না, তো উত্তর দেওয়ার ক্ষেত্রে একটা বিশেষ চাপ হয়ে যায়। ওই জন্য এই টপিকটা কিন্তু খুব মন দিয়ে কভার করবে। এবং 6 নম্বর, সেটা হচ্ছে ভয় বা ভীতি থাকলে কিন্তু হবে না কলেজ সার্ভিস কমিশনের সিলেকশন। একটা পজিটিভ মনোভাব নিয়ে যেতে হবে যে আমার পিএইচডি, এখানে 3টে টাইপের ক্যাটাগরির ক্যান্ডিডেট থাকে। এক হচ্ছে কারোর পিএইচডি হয়ে গেছে, মানে পিএইচডি কমপ্লিট, কারোর পিএইচডি রানিং, আর অথবা হচ্ছে কেউ হচ্ছে সবে নেট বা সেট কোয়ালিফাই করে গেছে। তো একটা পজিটিভ অ্যাটিটিউড রাখবে যে আমি লড়বো, আমি লড়াই করার মানসিকতা রয়েছে। তো এইটাও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এইগুলো যদি তুমি ওভারঅল যদি ফলো আপ করো, অবশ্যই তুমি কিন্তু সিলেকশন পাওয়ার থেকে বেশি দূরে থাকবে না।